আমার একদমই রান্না করতে ইচ্ছে করছিল না, তাই আজকে শুধু রান্না করবো এই 10টা জনের চিংড়ি মাছটা। আর ঘরে আছে আমার পান্তা ভাত, মানে আগের দিনের রান্না করা ভাত। চিংড়ি মাছটা দিয়ে আমি খাবো। চিংড়ি মাছটাকে আমি এনে ভালোভাবে কুটে বেছে ধুয়ে নিয়েছি। তারপর চিংড়ি মাছের ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি। তারপর একটি কড়াইতে সয়াবিন তেল দিয়ে চুলায় বসিয়ে দিয়ে এবার মাছটাকে কড়াইতে আমি দিয়ে দিব। মাছটাকে কড়াইয়ের ভিতরে দেওয়ার সময় কিন্তু শব্দটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল, তাই আপনাদেরকে একটু শুনিয়ে দিলাম। আর এখানে আমার মাছটাকে আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছিলাম, কারণ এক পিঠ মাছের ভাজা হয়ে গেছে। আর এখানে একটি কল্পনাবিহীন কাজ ঘটে গেল, চলেন আপনাদেরকে একটু দেখাই। এই যে আমার কিচেনে চলে আসছে আমার কুটনা বান্ধবী, তাও আমার আবার ফেভারিট খাবার নিয়ে। হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে আমরা দিয়ে ডাল ভুনা আর গরম। এটা কিন্তু আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে। তো থ্যাংক ইউ জানাই আমার কুটনা বান্ধবীকে, যে আমার জন্য এত মজার মজার খাবার রান্না করে নিয়ে আসছে। তো তারপর ওইদিকে তো আমি মাছ ভাজতেছিলাম, তারপর মাছটাকে একটু দিলাম এবার উল্টিয়ে পাল্টিয়ে। তারপর উল্টানোর সময় দেখলাম যে মাছটা একদম হয়ে গেছে। তারপর আমি একটু তেলটাকে ছেঁকে তারপর মাছটাকে উঠিয়ে নিয়েছি। এই যে দেখেন গাইস, মাছটা দেখতে কত বেশি লোভনীয় হয়েছে। তারপর একটু চামচ আর প্লেট নিয়ে ভাত বেড়ে নিচ্ছিলাম। এত মজার লোভনীয় খাবার না খেয়ে কি থাকা যায় বলে? আজকে অনেক বেশি মজা করে খাবো। তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, তারপর নিয়ে নিলাম ডাল দিয়ে আমরা, তাও আবার আমার কুটনা বান্ধবীর হাতের রান্না। না খেয়ে কি থাকা যায়? তারপর নিয়ে নিলাম আমার 10 কেজি ওজনের চিংড়ি মাছ। এই যে গাইস, খাবারটা কিন্তু দেখতে যেভাবে লোভনীয় লাগছে, তো আপনাদেরকে এবার একটু আমি খাইয়ে দেখাবো। তার জন্য একটু ভাতের ভিতরে লবণ নিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপর নিয়ে নিলাম আমার ফেভারিট আমড়াগি। তারপর আমরা আর ডালের সাথে নিয়ে এবার একটু আপনাদেরকে আমি টেস্ট করে দেখাই। আমি খাচ্ছিলাম আর কুটনা বান্ধবীর হাতের খাবারের রিভিউ দিচ্ছিলাম। চলেন এবার আমার হাতের মাছ ভাজি খেয়ে একটু রিভিউ। আমার হাতের মাছ ভাজিটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে।